মাছটা অনেক নরমের। আমি মানে ভিজাইয়া শক্ত থাকতে থাকতে এই চামড়াগুলো উঠে ফেলেছি, দেখ চামড়া উঠে গেছে। আমার মাছটা অনেক নরম, বাংলাদেশ থেকে আনছে আমার হাজব্যান্ড। আমি এটা দিয়ে এখন ইলিশ পোলাও রান্না করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ পোলাও। আমার মাছটা অনেক নরম। এই যে আমি এখন আস্ত এটা করবো, টুকরা করা যায় না, চাল উঠে যায়, কারণ মাছটা অনেকখানি নরম, এই জন্য প্রথমে এভাবে কেটে নিতেছি। সকাল সকাল গেলাম, নাস্তা পানি সব বানাইয়া সকালে গেছি মেয়েরে নিয়ে স্কুলের মধ্যে। ওরে আজকে ভর্তি করালাম। আমার মেয়ের আজকে ফার্স্ট ক্লাস। এই যে চামড়া উঠে যাচ্ছে, এই চামড়াগুলো উঠে যাইতেছে। তো ওর আব্বু সহ যাইয়া মেডিকেল গেলাম, ওখান থেকে ওর বাকুনার ইয়েগুলো আনলাম, তারপরে ভর্তি করালাম। ওখান থেকে এসে যে মেয়েরে খাওয়াইয়া ঘুম পাড়াই দিলাম। এখন আমি মাছটা একটু ধুয়ে নিই। এই যে মাছের এইগুলো সব পালে দিছি। এখন আমি এখানে মাছটার ভিতরে এখন মশলা মাখাই দিব। এখানে আমি লাল মরিচ নিছি, আর ধনিয়া জিরা গুঁড়া নিছি, আর লবণ আর হলুদ। আদা রসুন নিব না, যেহেতু এটা ইলিশ মাছ, আদা রসুনটা দিব না আর কি আমি এখানে। তারপর আমি এখানে একটু তেল দিয়া তারপর আমি এটাকে ভালো করে মাখাইয়া ইলিশ মাছের গায়ে গায়ে মাখাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ভালো করে মাখাবো। ছোটবেলা আমার মা ইলিশ মাছ, আমার আব্বা, আমরা চিটাগাং ছিলাম তখন অনেক ইলিশ মাছ আনতো। তাই না এরকম আসতো গোড়া ইলিশ মাছটা এরকম মানে পোলার ভিতরে দিত, আর আমাদেরকে সারপ্রাইজ দিত। আজকে আমার ছেলেদেরকেও আমি এভাবে রান্না করে খাওয়াবো। যে আমি ইলিশ মাছটার পরে সরষের তেল দিয়ে ভাজবো। সরষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ তো সরষের তেল দিয়ে ভালো লাগবে। তারপরে এই যে 10 মিনিট মাখায় রেখে দিয়েছিলাম, এখন আমি মাছটা ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার মাছটা আমি সরষের তেলে দিয়ে দিছি। এখন মিডিয়াম টু লো আছে আমি ভাজতেছি, যেন মাছের ভিতরে ভালো করে হয়। যে আমি এবার উল্টাই দিতেছি। এদিকটা আমার জামাই সকালবেলা বেরোইছে, এখন আমার বলতেছে তাড়াতাড়ি রান্না করো, আমার নাকি ফুরা লাগছে। এই পাশে আমি এই যে চিনির গুঁড়া সুগন্ধ চাল, এটা আমি এটা দিয়ে পোলাও রান্না করব। এই যে এখন আমি চালটা ধুয়ে নেব, উল্টাই দিচ্ছি আস্তে হালকাতে। এটাকে উল্টাই দিলাম, এটা হইতে থাক, আমি ঢাইকা দিচ্ছি। পাশে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক। আমার মেয়ে তো স্কুলে গিয়ে অনেক খুশি, ওই মানে টিচারগুলোর সাথে বাংলাতে শুধু বকতে আছে। আমি তো কথাই বলতে পারি না, কোনো ভাষা পারি না। আর আমার মেয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ও মানে কথা বলতেছে টিচারদের সাথে, মানে ম্যাডামদের সাথে আর কি। তা আমি আর বলতেছি, কিরে তোর কি ভয় লাগতেছে না? না আমার ভয় লাগতেছে না। ও আরো কি খুশি ওইখানে দিল। যাক আমার মেয়ে মিশতে পারতেছে, এটাই ভালো লাগতেছে আর কি। কারণ সোমবার থেকে রেগুলারলি স্কুলে যাবে, আমার একটা নতুন চাকরি আর কি যোগ হইল। কাজ কাম ঘরে কইরা তারপর আবার মেয়েরে নিয়ে স্কুলে যাওয়া, এই আর কি। জানো এই পাশে মাছটা উল্টানোর চেষ্টা করতেছি, নরম অনেক মাছটা তো এই জন্য
ভয় লাগতেছে বাইরে। আমি পেঁয়াজ মরিচ একটু ভাজা নিব। আমার ভিডিওটিতে দেখতেছেন যে দাদা বৌদি দূরান্ত থেকে ভাই বোনেরা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। এই যে আমাদের এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা পেঁয়াজ উঠে নিব কলা বিক্রি দেওয়ার জন্য। তারপর আমি একটু চালটা ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ইলিশ মাছ আমি আদা রসুন বাটা দেই না, এখন আমি পোলার মধ্যে একটু রসুন বাটা, তারপরে একটু আদা বাটা দিয়ে দিতেছি। আর এগুলো মানে শেষ অল্প একটু আছে, যতটুকু লাগবে ওটুকু আছে। এই যে ভালো করে নেই না, এরপর আমি এখানে একটু বাটা দিয়ে দেবো। বাটা দিলাম, বাটা দিয়েছি আর দেওয়া লাগবে না, একটু দিয়ে ভাজা এই পাশে দিয়ে আমার এগুলো ভাজি। আমার ইলিশ মাছটা হয়ে গেছে মনে হয় ইনশাল্লাহ। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের থেকে ভালো লাগবে। পোলাওর মধ্যে 2টা তেজপাতা, 2-3টা তেজপাতা আর লং এলাচি দিয়ে দিতেছি। ভালো করে এখনো ভাজা হয়নি পোলাওটা, আমি আর 7-8 মিনিট ভাজছি। এখন আমার পোলাওটা চালটা ভাজা হয়েছে। এখন আমি এখানে এই কাপে 4 কাপ চাল দিছি, 8 কাপ পানি দিছি। এখন আমি এই পানিটা গরম করছি, এবার আমি পানিটা এখানে দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি বেরেস্তা বানাচ্ছি, বেরেস্তা করছি একটা পেঁয়াজের, এই বেরেস্তাটা এটার উপরে দিয়ে দিব, কলার উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি আরও দমে রাখবো আরও 10-15 মিনিট, তারপর আবার ফিরে আসতেছি। 10 মিনিট হয়ে গেছে দমে রাখছি, আমার পোলাওটা হয়ে গেছে। একটা প্লেটে এখানে যারা চাঁদপুরের মানুষ তারা তো ইলিশ সব সময় খান। আমরা নোয়াখালীর, কিন্তু আমরা তো নোয়াখালীতে থাকতাম না, ঢাকা থেকে আমাদের আনা হয়। আমার হাজব্যান্ড এসে গেছিল তখন নিয়ে আসছে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ইলিশ মাছটা আমি আমার সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছ, ইলিশের তেল তো খাইতে চান সবাই খায়, ইলিশের তেলটাও দিয়ে দিতেছি কলার মধ্যে। এগুলা কিন্তু সরিষার তেল। তারপরে আমি আর এবার ঢাকা দিব। ছোটবেলা আমার মা এরকম করতো আমাদের সাথে, মজা করে ভাইটা, তারপর আমাদেরকে ডাকতো, এই খাইতে আয়। পরে এসে দেখতাম ওই কি আছে, শুধু পোলাও। পরে মাছটা আসতে বের করতে চাকরি দিতাম করে।
যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। তো আমি বাবাকে খাবার দিতেছি, আমার ছেলেকে দিতেছি।